আল্লাহর হাবিব বলেন, ওই যুবক যাকে আল্লাহ তাআলা জীবন এবং যৌবন দুটোটা দিয়েছে, এই আল্লাহর বান্দা যদি আল্লাহর দেওয়া জীবন এবং যৌবন আল্লাহর রাস্তায় ব্যয় করে, আল্লাহর রাস্তায় বিলীন করে, আল্লাহর কোনো নাফরমানি না করে, তাহলে এই যুবককেও আল্লাহর আরশের নিচে জায়গা দিবে। এই জন্য আমার যুবক ভাইদের ব্যাপারে বলা হয়েছে, আমার যুবক ভাইদের আল্লাহর কাছে কি পরিমাণ দাম যদি তারা বুঝতো, তাহলে তারা 24টা ঘন্টা আল্লাহর কুদরতি কদমের মধ্যে লুটিয়ে থাকতো। কিন্তু আমার যুবক ভাইয়েরা বুঝে না তাদের সম্মানটা। আল্লাহু আকবার। যুবকের ইবাদতকে তো পয়গম্বরদের ইবাদতের সাথে তুলনা করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন সূরার বিভিন্ন আয়াতের মধ্যে ময়দান হাসরের অবস্থাকে তুলে ধরেছে। হাদিসের মধ্যে অসংখ্য হাদিসের ভিতরে ময়দান হাসরের অবস্থা বর্ণনা করেছে। ময়দানের অবস্থাটা কেমন হবে, কেমন ভয়াবহতা হবে। আল্লাহ তাআলা সূরাতুল আবাসার মধ্যে বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আমার আল্লাহ বলেন, ময়দানে হাসরের অবস্থা কেমন হবে, কেউ কাউকে সেখানে চিনবে না। বাবা মাকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, স্বামী স্ত্রী একে অপরকে চিনবে না, ভাই বোনের কোনো পরিচয় থাকবে না। ময়দানে হাসরের বিভীষিকার কারণে একে অপরের কথা ভুলে যাবে, শুধু প্রত্যেকে নিজের চিন্তায় বিভোর থাকবে। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতিন হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। আমার আল্লাহ বলেন, ময়দানের হাসরের অবস্থা কেমন হবে। স্তন্যদানকারী মহিলা নিজের বুকের দুধের সন্তানের কথা ভুলে যাবে, মা সন্তানের কথা খেয়াল থাকবে না। গর্ভবতী মহিলা সাথে সাথে সন্তানকে ভূমিষ্ঠপাত করবে। মানুষ পাগলের নেই, শুধু দৌড়াদৌড়ি করবে, দৌড়বে। দেখে মনে হবে এরা সবাই পাগল হয়ে গেছে। আমার আল্লাহ বলেন, না না, ওয়ামা হুম বিসুকারা, এরা কেউ পাগল নয়, বরং এরা আমার আযাবের ভয়ের কারণে এমন দৌড়াচ্ছে। যেই কথা মূল বলতে চাচ্ছি, ওই ময়দানে হাসরের ভয়াবহতার সময়, যেই দিন কেউ কাউকে চিনবে না, কারো আপন বলতে কেউ থাকবে না, ওই সময় আল্লাহর এমন কিছু বান্দা আছে যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর আরশে আজিমের তলে ছায়া দিবে। ওই দিন আল্লাহর ছায়া ব্যতীত আর কারো ছায়া থাকবে না।
আল্লাহর ছায়া ব্যতীত আর কারো ছায়া কাজ আসবে না। সেখানে একমাত্র আল্লাহর রহমতের ছায়া থাকবে। সেখানে একমাত্র আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া থাকবে। যাদের ভিতরে কিছু গুণ পাওয়া যাবে, কিছু বৈশিষ্ট্য পাওয়া যাবে, এই ধরনের লোক হলো 7 শ্রেণী। কয় শ্রেণী বলেন? 7 দল লোক আছে। এই 7 দল লোক যদি ওই গুণে গুণান্বিত হতে পারে, তাহলে এই 7 দল লোককে আল্লাহ তাআলা আল্লাহর আরশে আজিমের নিচে জায়গা দিবে। এদেরকে জায়গা দেওয়ার পর ময়দানে হাশরের একদিন, বর্তমান আমাদের দুনিয়ার 50,000 বছরের সমান, আমার আল্লাহ বলেন সাআলা সাইলুম বিআযাবিন ওয়াকি' লিল কাফিরিন লাইসা লাহু দাফি' মিনাল্লাহি যিল মাআরিজ তারুজুল মালাইকাতু والروح في إليه والروح فيه يوم كان مقداره 50 ألف سنة। আমার আল্লাহ 50 আলফ সানা বলছেন। ময়দানে হাশরের একদিন বর্তমান দুনিয়ার 50,000 বছরের সমান। কত হাজার বলেন? 50,000। আমি আর আপনি কতদিন হায়াত পাই? আমার আর আপনার হায়াতের সময় সীমা কতটুকু? 50, 60 বছর, 70 বছর, 100 বছর। এর বাহিরে কি আছে বলেন? এর বাহিরে আছে? এখন এই মজলিসে যারা এখন আছে উপস্থিত, আগামী 100 বছর পরে কি কেউ থাকবে? কেউ থাকবে না। এজন্য হাদিসে আছে প্রতি 100 বছর পর পরে কিয়ামত হয়। কি হয় বলেন? কেন? কারণ আজকে আমরা যারা আছি, আগামী 100 বছর এদের কারো অস্তিত্ব পাওয়া যাবে না। তাহলে 100 বছর, 1000 বছর কি ভেবেছেন? আখিরাতের ময়দান হাশরের একদিন দুনিয়ার 50,000 বছরের সমান। 50,000 কে আপনি কিভাবে নিতেছেন? একদিন এই যে হিসাব নিকাশ হবে, বিচার হবে, যারা আল্লাহর আরশে আজিমের নিচে থাকবে তারা বলবে, ভাই দুনিয়া তো শুনিলাম পরকালের একদিন দুনিয়ার 50,000 বছর হবে, কই ওই দিনটা কই? ওই দিন তো আমরা দেখলাম না। অর্থাৎ এই আল্লাহর বান্দারা টেরও পাবে না কোন দিক দিয়ে হিসাব নিকাশ শেষ হয়ে যাবে। তারা ময়দানে হাশরের এই মুহূর্ত, কঠিন মুহূর্ত তারা কল্পনাও করতে পারবে না, তারা চোখেও দেখবে না। কারা? যারা আল্লাহর আরশে আজিমের তলে থাকবে। এখন এরা কারা জানার দরকার আছে কিনা? আল্লাহর আরশে আজিমের নিচে দে 7টা দল থাকবে। আল্লাহ এদেরকে স্পেশাল ভাবে রাখবে। এখন এই লোকগুলি কারা জানার দরকার আছে কিনা? এবং ওই গুণগুলি আমাদের প্রত্যেকের ভিতরে ঢুকাই আমরা প্রত্যেকে কোথায় থাকবো বলেন? আরশে আজিমের তলে থাকবো। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। 1 নম্বর হলো আল্লাহর হাবিব বলেন, আল ইমামুল আদিল। 1 নম্বর হলো নেই ইনসাফগার শাসক, নেই ইনসাফগার বাদশাহ, নেই ইনসাফগার প্রধানমন্ত্রী, নেই ইনসাফগার রাষ্ট্রপতি। অর্থাৎ যে প্রধান কাকে বলে? সব সেক্টরের যে প্রধান, তার ব্যাপারে বলা হয়েছে
আপনাদের ফ্যামিলিতে 5-10 জন লোক আছে, এর ভিতরে একজন প্রধান আছে কিনা বলেন? স্বামী স্ত্রীর ভিতরে একজন প্রধান, সে হলো স্বামী না স্ত্রী? বলেন, প্রধান কে? স্বামী। অন্তত কিছু স্বামী আছে এমন ভাবে থাকে, বেড়ি সব সময় তার উপরে কি করে বলেন? কর্তৃত্ব করে, মনে হয় মহিলাই তার কি আর স্বামী, তার প্রধান। তাহলে 1 নম্বর হলো না ইনসাফগার শাসক বাদশা। যেই বাদশা জনগণের প্রতি ইনসাফ করবে, জুলুম করবে না, এই বাদশাকে আল্লাহ তাআলা আল্লাহর আরশের নিচে জায়গা দিবে। আল্লাহু আকবার। পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ ইনসাফগার শাসক ছিলেন মুহাম্মদ মুস্তাফা, আহমদ মুস্তাফা, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, দু জাহানের সরদার, রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন, আমার রাসূল থেকে পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ ইনসাফগার শাসক বাদশার কেউ ছিল কিনা? পুরা পৃথিবী এটার কোন দৃষ্টান্ত দেখাইতে পারবে কিনা বলেন? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দে ইনসাফগার শাসক ছিলেন। একটা হাদিস বললে বুঝবেন। একজন মহিলা চুরি করেছে, চুরি করার পরে শরীয়তের বিধান হলো তার হাত কেটে দেওয়া। কি কেটে দেওয়া বলেন? তো চুরিরও আবার সীমা রেখা আছে। 1 টাকা চুরি করলে কি হাত কাটবে? কথা বলেন। 5 টাকার জিনিস চুরি করলে কি হাত কাটবে? না। শরীয়তের মানদণ্ড আছে। এত টাকা যদি কেউ চুরি করে, সাক্ষী প্রমাণ সবকিছু থাকে, তাহলে তার হাত কেটে দেওয়া হবে, 1 হাত কেটে দেওয়া হবে, কবজি পর্যন্ত। কথা বুঝেন না? তো একটা গোত্রের মহিলা এরকম চুরির মধ্যে ধরা পড়লো। যেই মহিলাটা ধরা পড়লো ওটা হলো সম্ভ্রান্ত পরিবারের একজন মহিলা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত দিয়ে দিলেন হাত কাটার। সাহাবায়ে কেরামের মাঝে সরগোল শুরু হয়ে গেল। সাহাবায়ে কেরামের মাঝে 2টা ভাগ হয়ে গেল। এক ভাগে চাচ্ছে এই বিচারটা না হোক, যেহেতু সম্ভ্রান্ত পরিবারের একজন মহিলা। কিন্তু এই সাহসটা কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলার জন্য করতে পারে না। আরে আমার রাসূল সিদ্ধান্ত দিয়েছে, সাহাবায়ে কেরাম আবার এসে বলবে ইয়া রাসূলুল্লাহ এই সিদ্ধান্ত বাতিল করেন, এটা হতে পারে না। এই কথা সাহাবায়ে কেরাম বলতে পারবে না। এখন সিদ্ধান্ত হলো, তাহলে কি করা যায়? রাসূলকে কে যাই বলবে? রাসূল, ইয়া রাসূলুল্লাহ অন্য যে কোনো একটা সিদ্ধান্ত করেন। সবাই মিলে সিদ্ধান্ত নিল উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে। যেহেতু উসামা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র, যায়েদের সন্তান, রাসূলের নাতি ছিল। রাসূল উসামাকে খুব মহব্বত করতেন, খুব ভালোবাসতেন। এজন্য উসামা যদি রাসূলকে যায় একটা কথা বলে, রাসূল হয়তো মনে কষ্ট নেবে না, রাগ হবে না, তার কথাটা হয়তো রাখতে পারে। এজন্য সবাই সিদ্ধান্ত করে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর হাবিবের দরবারে পাঠাইলেন। উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে বললেন। রাসূলকে বলার পর রাসূলের রাগে গুসায় রাসূলের চেহারাটাও বিশর্মা হয়ে গেল, একবারে লাল হয়ে গেল। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াইলেন, সাহাবায়ে কেরামের সামনে ভাষণ দেওয়া আরম্ভ করলেন। সাহাবায়ে কেরামকে বলল, শুনো আমার সাহাবীরা, তোমাদের আগেকার উম্মত যারা ছিল তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করার অনেকগুলি কারণের ভিতরে
একটি কারণ ছিল, তাদের যখন কোনো প্রভাবশালী ব্যক্তি চুরি ডাকাতের মধ্যে দরকাইত তখন তার বিচার করত না। আর যখন কোনো দুর্বল লোক চুরি ডাকাতের মধ্যে ধরা পড়তো তখন তার বিচার করিত। আমার আল্লাহ এতটুকু বরদাস্ত করে নাই, এই জন্য তাদেরকে বিভিন্ন আযাব গজবে পরিণত হয়েছে। ও আমার সাহাবায়ে কেরাম শুনো, আজকে এই জায়গায় যদি আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করত তাহলে আমি আমার মেয়ে ফাতেমার হাত কাটতেও চিন্তা করতাম না। আমার মেয়ে ফাতেমা হলো, আমার মেয়ে ফাতেমারও আমি হাত কেটে দিতাম। এই ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বের আল্লাহু আকবার এরকম ন্যায় ইনসাফগার বাদশা রাসূল থেকে পৃথিবীর বুকে আর কেউ হতে পারে না। তাহলে এক নম্বর হলো আল ইমামুল আদিল, এক নম্বর হলো ইনসাফগার শাসক। মনে থাকবে তো ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর আমার আল্লাহর হাবিব বলেন ওয়াশাবুন নাশাবি ইবাদাতিল্লাহি তাআলা, আল্লাহর হাবিব বলেন ওই যুবক যাকে আল্লাহ তাআলা জীবন এবং যৌবন দুটোটা দিয়েছে, এই আল্লাহর বান্দা যদি আল্লাহর দেওয়া জীবন এবং যৌবন আল্লাহর রাস্তায় ব্যয় করে, আল্লাহর রাস্তায় বিলীন করে, আল্লাহর কোনো নাফরমানি না করে, তাহলে এই যুবককেও আল্লাহর আরশের নিচে জায়গা দিবে। এই জন্য আমার যুবক ভাইদের ব্যাপারে বলা হয়েছে, আমার যুবক ভাইদের আল্লাহর কাছে কি পরিমাণ দাম যদি তারা বুঝতো তাহলে তারা 24টা ঘন্টা আল্লাহর কুদরতি কদমের মধ্যে লুটিয়ে থাকতো। কিন্তু আমার যুবক ভাইয়েরা বুঝে না তাদের সম্মানটা। আল্লাহু আকবার। যুবকের ইবাদতকে তো পয়গম্বরদের ইবাদতের সাথে তুলনা করা হয়েছে। আপনি নিজে দেখেন দুনিয়ার মধ্যে যুবকের কত দাম, দুনিয়ার মধ্যে একজন যুবকের কত দাম। আপনি যদি বিবাহ করার জন্য যান, যুবক ছাড়া কেউ আপনার কাছে মেয়ে দিবে না। একটু বয়স যদি বেশি হয় বলে এর বয়স বেশি হয়ে গেছে, আমার মেয়ের সাথে ম্যাচিং হবে না, যুবক ছাড়া তাকে বিবাহ দেওয়া হবে না। চাকরির ক্ষেত্রে আসেন, নির্দিষ্ট একটা সময় আছে, এই সময় পারিয়ে গেলে সরকারি চাকরিও করা যায় না। একটা দোকানে চাকরি করবেন, তারাও আপনার যুবক দেখে, তারাও আপনার বয়স দেখে। দুনিয়ায় যদি যুবকের এই পরিমাণ দাম হয় তাহলে বলুন তো দেখি, যিনি আমার এই যুবক ভাইকে সৃষ্টি করেছে তিনার কাছে কেন যুবক ভাইয়ের দাম হবে না? আমার কথা বুঝছেন? দুনিয়াতে কি যুবকের দাম নাই? যা বলেন, যত জায়গা বলেন, রাজনীতির ময়দানে বলেন, রাজনীতির ময়দানও এক নম্বরে কারা আছে বলেন? যুবক ছাড়া কি রাজনীতির ময়দান কি গরম হয়? গরম হয় না। সব জায়গাতে যদি যুবকের দাম হয়, আমার আল্লাহর দরবারে কেন যুবকের দাম হবে না? এজন্য আল্লাহর হাবিব বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিকা। এক নম্বর হলো তোমার জওয়ান্তিকালকে তুমি বার্ধক্যে পৌঁছার আগে গনিমত মনে করো। জওয়ান্তিকালের সবার কাছে দাম, আমার আল্লাহর কাছেও দাম। দুনিয়ার মানুষের কাছে যদি দাম হয় তাহলে আমার আল্লাহর কাছে কেন দাম হবে না? আল্লাহু আকবার। এই যুবক ভাই, বর্তমানে যুব সমাজ ধ্বংসের দিকে চলে যাচ্ছে, একেবারে ধ্বংসের পথে চলে যাচ্ছে, ধ্বংসের শেষ প্রান্তে আছে। যুবক ভাইয়েরা ধ্বংস হওয়ার অনেকগুলি কারণ আছে। কেন আমার যুবক ভাইয়েরা সমাজের মধ্যে ধ্বংস হচ্ছে? তার অনেকগুলি উল্লেখযোগ্য কারণের মধ্যে, কয়েক উল্লেখযোগ্য কারণের মধ্যে একটা হলো জুয়া। একটা হলো কি বলেন? বলেন জুয়া খেলা কিনা?
আজকে তো জুয়া কয়েকজন বসি খেলার লাগে না। আজকে জুয়া কোথায় আছে বলেন? মোবাইলের মধ্যে জুয়া আছে, মোবাইলের ভিতরে আজকে জুয়া। ঘুম নাই, নিন নাই, কোনো কিছু নাই। তার পাশে যদি কেয়ামত হয়ে যা, আজকে যে ভূমিকম্প হয়েছে, হয়তো অনেক যুবক ভাই কইতে হয়তো, মানে সে মোবাইলের ভিতরে এত ব্যস্ত। ও আমার যুবক ভাইয়েরা, আমার যুবক ভাইয়ের দিকে তাকাইলে আমার মনে হয়, তার কথাবার্তা, চাল চলন দেখলে মনে হয় তাকে আল্লাহ তাআলা মোবাইলের জন্য দুনিয়াতে পাঠাইছে। 24টা ঘন্টা সে মোবাইলের ভিতরে ডুবি থাকার জন্য আল্লাহ তাকে পাঠাইছে দুনিয়াতে। বলেন কি এই জন্য পাঠাইছে? আজকে জুয়ার পিছনে পড়ি জীবন ধ্বংস। এজন্য এই যুব সমাজ ভালো হওয়ার জন্য এক নম্বর ঔষধ হলো, যুব সমাজ ভালো হওয়ার জন্য যাদের সাথে চলাফেরা করবে সঙ্গ। এই সঙ্গের কারণেও অনেক যুবক নষ্ট হয়ে যায়। বলেন সৎ সঙ্গে সর্বনাশ, অসৎ সঙ্গে সর্বনাশ। আপনি যাদের সাথে চলেন, যদি তারা ভালো হয়, আপনিও ভালো হওয়ার কি করা যায়? আশা করা যায়। আর যদি আপনি খারাপের সাথে চলেন, খারাপের সাথে চলে কি কখনো আপনি ভালোর আশা করতে পারেন? কখনো নয়। আল্লাহ তাআলা আমার যুবক ভাইদেরকে সহি বুঝ দান করুন। এখন থেকে আল্লাহর নাফরমানি করা যাবে না। এখন থেকে নামাজ পড়তে হবে, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখতে হবে, উলামায়ে কেরামকে মুরব্বি মেনে তাদের পরামর্শ অনুযায়ী নিজের জীবনকে সাজাইতে হবে। তাহলে আল্লাহ তাআলা আপনাদেরকে দামি বানিয়ে দিবে, আল্লাহ তাআলা আপনাদেরকে দিনের জন্য কবুল করুন। তাহলে দ্বিতীয় নম্বর হলো যুবক। দ্বিতীয় নম্বর কে বলেন? যুবক। তৃতীয় নম্বর আল্লাহর হাবিব বলেন, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। দ্বিতীয় নম্বর আল্লাহর হাবিব বলেন, কারা আল্লাহর আরশের নিচে ছায়া পাবে, জায়গা পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তৃতীয় নম্বর হলো ওই যুবকেরা, ওই আল্লাহর বান্দারা যাদের কলবটা, যাদের অন্তরটা সব সময় আল্লাহর ঘর মসজিদের সাথে লাগানো। এটাও হলো মুমিনের আলামত। মসজিদ থেকে বের হওয়ার পর আবার কখন নামাজের সময় হবে, শুধু এই পেরেশানিতে তাকে ফজরের নামাজ পড়লো, মসজিদ থেকে কখন মাগরিবের নামাজের, আসরের নামাজের, যোহরের নামাজের আজান শোনা যায়, শুধু এই ফিকিরে থাকে। আজান হওয়ার দেরি, মসজিদে যাইতে দেরি নয়। আল্লাহর হাবিব বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবগাদু আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আমার আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার মধ্যে সবচেয়ে প্রিয় হইল, সবচেয়ে প্রিয় জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ, এবং দুনিয়ার মধ্যে সবচেয়ে খারাপ জায়গা হলো বাজার। বাজার থেকে দুনিয়ার মধ্যে খারাপ কোনো জায়গা নাই। আর শ্রেষ্ঠ জায়গা হলো দুনিয়ার মধ্যে কি বলেন? মসজিদ। এই জন্য মসজিদের সাথে সম্পর্ক রাখতে হবে। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি দুনিয়ায় আমার জন্য একটা মসজিদ নির্মাণ করবে, আমার ঘর মসজিদ বানাইবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর বানাইবে। এই জন্য সব সময় মসজিদের সাথে সম্পর্ক রাখা, মসজিদের সুবিধা অসুবিধাগুলা দেখা, মসজিদের কোনো জিনিস প্রয়োজন আছে কিনা তাও দেখা, কোনো জিনিস মসজিদে লাগবে কিনা সেটাও দেখা, মসজিদের যারা খাদেম, ইমাম, মুয়াজ্জিন, খতিব, তাদের সাথে সুসম্পর্ক রাখা, তাদের সুবিধা অসুবিধাগুলি দেখে নেওয়া, ভাগ করে নেওয়া, তাদেরকে মাঝে মধ্যে তাদের খোঁজ খবর নেওয়া। আল্লাহর হাবিব বলেন,
আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ময়দানে হাশরে আল্লাহর প্রতিবেশীদেরকে ডাকবে, যারা আল্লাহর প্রতিবেশী তাদের আল্লাহকে বলবে, আল্লাহ কারা দুনিয়ায় আপনার প্রতিবেশী ছিল? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলবে, উম্মারুল মাসাজিদ, দুনিয়ার মধ্যে আমার প্রতিবেশী হলো যারা মসজিদ আবাদ করেছে, যারা সব সময় মসজিদে থাকতো, যারা 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাতের সহিত পড়তো, এক ওয়াক্ত নামাজও বাড়িতে পড়তো না, এক ওয়াক্ত নামাজও ছাড়তো না, নিয়মিত মসজিদে এসে জামাতের সহিত নামাজ পড়তো। ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই সমস্ত লোক যাদের অন্তর কলব মসজিদের সাথে লাগা। এটার অনেক অর্থ, মসজিদের সাথে লাগানোর অনেক অর্থ। মসজিদে এসে জামাতের সহিত 5 ওয়াক্ত নামাজ পড়া, মসজিদের খোঁজ খবর রাখা। বলুন তো দেখি, জামাতের সহিত নামাজ পড়লে সওয়াব বেশি না একা একই নামাজ পড়লে সওয়াব বেশি? বলেন। একা একই নামাজ পড়লে আপনার নামাজ হবে ঠিক আছে, কিন্তু জামাতের সওয়াবটা কি পাওয়া যাবে? জামাতের ফজিলতটা কি পাওয়া যাবে? একা একই নামাজ পড়লে যে আপনার নামাজ হবে, এটারও গ্যারান্টি কি? এটার গ্যারান্টি কি? আপনি তো যখন ইক্তেদাইতু বিহাদাল ইমাম বলছেন, যখন ইমামের পিছনে নামাজ পড়তেছেন, তখন তো আপনার আর কোনো জিম্মাদারি নাই। সব জিম্মাদারিগুলি কার? বলেন, সব জিম্মাদারিগুলি কার? ইমামের। তাহলে আপনি যার পিছনে নামাজ পড়তেছেন, সে একজন আলেম, সে একজন হাফেজ, সে একজন মাওলানা, সে একজন মুফতি, সে একজন শাইখুল হাদিস, সে একজন কোরআনের কারি। আপনি তার পিছনে নামাজ পড়তেছেন। আর আপনি যখন নামাজ একা একা পড়েন, আপনি কে? আপনার পরিচয় কি? আপনি যে নামাজে কেরাতটা পড়তেছেন, এটা কি সহি আছে? বলেন, নামাজ সহি হওয়ার জন্য, নামাজ শুদ্ধ হওয়ার জন্য, আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হলো কেরাত কি হতে হবে? বলেন, সহি হইতে হবে, শুদ্ধ হইতে হবে। এখন আপনি যে একা একা নামাজ পড়তেছেন, আপনার কেরাতটা কতটুকু সহি? আপনার কেরাত যদি সহি না হয়, নামাজ কি হবে? নামাজ হবে? এজন্য মসজিদে যাই, জামাতের সহিত নামাজ পড়তে হবে। পুরুষের জন্য ঘর মসজিদ নয়। ঘর কার জন্য মসজিদ? মহিলাদের জন্য। মহিলারা ঘরে নামাজ পড়বে, পুরুষ কোথায় পড়বে নামাজ? মসজিদে গিয়ে নামাজ পড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি রাহমাতুল লিল আলামিন ছিলেন, যিনি উম্মতের জন্য কত কান্না করেছেন, সারাটা রাত পর্যন্ত কান্না করেছেন, এরপরও সেই রাসূল কি বলেছে? আল্লাহর হাবিব বলেন, আমার মন চাই আমার এই জায়গার মধ্যে কাউকে ইমামতি করার জন্য দাঁড়িয়ে দিই। আমি আমার জায়গার মধ্যে আমার স্থলাভিষিক্ত কাউকে বানাই, এরপরে আমি প্রতিটি বাড়ির মধ্যে যাই, প্রতিটি বাড়িতে গিয়ে বাড়িগুলি জ্বালিয়ে দেওয়ার জন্য আমার মন চাই। কিন্তু যেহেতু ঘরগুলোতে অনেক নাবালেগ শিশু সন্তানেরা আছে, অনেক মহিলারা আছে, এই জন্য আমি জ্বালাইতে পারি না। নত আমার মন চাই প্রতিটি বাড়ি জ্বালিয়ে দিই। কত বড় কথা, কত বড় দমক! যিনি ছিলেন রাহমাতুল লিল আলামিন, যিনি উম্মতের জন্য কত কান্না করেছে, ওই রাসূল কত বড় কথা বলেছে। কাদেরকে? যারা জামাত, নামাজের জামাত তরক করে, তাদের ব্যাপারে। এজন্য মসজিদে এসে ইনশাআল্লাহ জামাতের সহিত নামাজ পড়ব তো। আল্লাহ তাআলা আমাদের সকলকে মসজিদে এসে জামাতের সহিত নামাজ পড়ার তৌফিক দান করুন। তাহলে তৃতীয় নম্বর হলো ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। আল্লাহর হাবিব বলেন, ওই সমস্ত পুরুষ যাদের অন্তর সব সময় মসজিদের সাথে লাগানো, এদেরকে আল্লাহ আল্লাহর বিশেষ বিশেষ রহমতের নিচে এদেরকে ছায়া দিবে। চতুর্থ নম্বর হলো আল্লাহর হাবিব বলেন,
ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতিমা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। আল্লাহর হাবিব বলেন, ওই দুইজন লোক যারা একে অপরকে মহব্বত করে, একে অপরকে ভালোবাসে একমাত্র আল্লাহর জন্য। কার জন্য বলেন? যারা একে অপরকে মহব্বত করে আল্লাহর জন্য, যাদের একে অপরের সাথে দুশ্মনীও আল্লাহর জন্য, এদেরকেও আল্লাহ আল্লাহর আরশের নিচে জায়গা দিবে। এজন্য আল্লাহর হাবিব বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহর জন্য কাউকে মহব্বত করা, আল্লাহর জন্য কাউকে ভালোবাসা, আল্লাহর জন্য কারো সাথে দুশ্মনী করা, এটা হলো ঈমানের পরিপূর্ণতা। এই জন্য আল্লাহর হাবিব বলেন, মান আহাব্বা লিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর জন্য কাউকে মহব্বত করবে, কাউকে ভালোবাসবে, ওয়া আবগাদা লিল্লাহ, আল্লাহর জন্য কারো সাথে শত্রুতামি করবে, কারোর সাথে শত্রুতামি পোষণ করবে, আল্লাহর শরীয়তের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আমরা তাদেরকে মহব্বত করি না, তাদেরকে ভালোবাসি না। বেদাতীদেরকে আমরা মহব্বত করি না, বেদাতীদেরকে আমরা ভালোবাসি না। আল্লাহর নাফরমান বান্দাদেরকে আমরা মহব্বত করি না। তাদের সাথে আমাদের দুশ্মনী হলো কার জন্য বলেন? আল্লাহর জন্য। কাফেরদের সাথে আমাদের দুশ্মনী হলো কার জন্য বলেন? আল্লাহর জন্য। এখানে আমাদের কোনো শর্ত নাই। এজন্য আমার আল্লাহর হাবিব বলেন, ওয়া আবগাদা লিল্লাহ। তৃতীয় নম্বর হলো ওয়া আ'তা লিল্লাহ, কাউকে কোনো কিছু দেওয়া, সেটাও আল্লাহর মহব্বতে। ওয়া মানা'a লিল্লাহ, না দেওয়া, নিষেধ করা, এটাও আল্লাহর মহব্বতে। আল্লাহর হাবিব বলেন, ফাকাদ ইসতাকমালাল ঈমান, এটা হলো ঈমান পরিপূর্ণতার আলামত। এটা হলো ঈমান পরিপূর্ণতার আলামত। এজন্য আমাদের মহব্বত, ভালোবাসা সব কিছু কার জন্য হবে? কার স্বার্থ হবে? নাকি নিজের স্বার্থে? আল্লাহর স্বার্থে, আল্লাহর স্বার্থে। এজন্য আল্লাহর হাবিব বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মারউ মা'a মান আহাব্বা ইলাই। এই দেখটা আমি এখন হাদিস পড়লাম, এই হাদিসের একটা শানে উরুদ আছে। কি আছে বলেন? একটা হলো শানে নুজুল, আর একটা হলো শানে উরুদ। শানে নুজুল হলো আয়াতটা যেই প্রেক্ষাপটে নাজিল হয়েছে, এটাকে বলে শানে নুজুল। আর হাদিসটা যেই প্রেক্ষাপটে নাজিল হয়েছে, এটাকে বলে শানে উরুদ। তো এই হাদিসের একটা শানে উরুদ আছে, সেটা হলো কি? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা দুনিয়ার মধ্যে যখন কোনো আফত বিপদের মধ্যে পড়ে যাই, পেরেশানির মধ্যে পড়ে যাই, পারিবারিক সমস্যার মধ্যে পড়ে যাই, রিজিকের সংকীর্ণতার মধ্যে পড়ে যাই, তখন দৌড়ে এসে যখন আপনার চেহারা মোবারকটা দেখি, তখন মুহূর্তের ভিতরে আমাদের সবগুলি টেনশন পেরেশান দূর হয়ে যায়। আপনার চেহারা দেখার দেরি, এর আগে কত কষ্ট করেছি, কি করেছি না করেছি, সব কিছু আমরা ভুলে যাই। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে তো আপনাকে দেখি আমাদের চোখটা শীতল হয়। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো হলেন আল্লাহর বন্ধু, আপনি হলেন আল্লাহর প্রিয় রাসূল, জান্নাতে তো আপনার মাকাম হবে, আপনার স্তর হবে অনেক উঁচুতে, আমরা কি সেখানে আপনাকে দেখব? এটা কার প্রশ্ন? সাহাবাদের প্রশ্ন। আমরা কি সেখানে আপনাকে দেখব? ইয়া রাসূলুল্লাহ, যদি সেখানে আপনাকে আমরা না দেখি, তাহলে তো আমাদের এই জীবনের কোনো দাম নাই।
আমাদের এই জীবনের কোনো দাম নাই, মূল্য নাই। দুনিয়ার এই হায়াত, এই ক্ষণস্থায়ী হায়াত তো হলো পরকালের একদিনের মাত্র 1-1.5 মিনিটও নয়। পরকালের একদিন হবে দুনিয়ার 50,000 বছরের সমান। তাহলে ওই অনুপাতে আমাদের দুনিয়ার এই হায়াত মাত্র 1-1.5 মিনিট সময় পরকাল অনুযায়ী। তাহলে তো এই পরকাল অনুযায়ী 1-1.5 মিনিট হায়াত যদি আপনাকে আমরা দেখি, আর পরকালের হায়াত যে হায়াতের শুরু আছে শেষ নাই, যেতে আমাদের আসল ঠিকানা, যেতে আমাদের বাড়ি, যদি সেখানে আমরা আপনাকে না দেখি, তাহলে তো আমাদের দুনিয়ার এই জীবনটা সার্থক হলো না। এই কথা যখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আল্লাহর হাবিবকে যখন এটা প্রশ্ন করলেন, সাথে সাথে আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠাই দিল, ও জিব্রাইল চলে যাও, যাই আমার বন্ধুকে বলো, আল মারউ মা মান আহাব্বা ইলাইহি, দুনিয়াতে যার সাথে যার সম্পর্ক ছিল, যার সাথে যার মহব্বত ভালোবাসা ছিল, পরকালেও সে তার সাথে থাকবে। এই হাদিসটা শোনার পর সাহাবায়ে কেরাম বলেন, আমরা জীবনে এত খুশি হই নাই। এই হাদিসটা শোনার পর যেই পরিমাণ আমরা খুশি হইলাম, কেন আমরা এত খুশি হইলাম? কারণ আমরা এই হাদিসের মাধ্যমে জানতে পারলাম পরকালে আমরা আল্লাহর রাসূলের সাথে একসাথে থাকব। আমার আল্লাহর পরকালে যেমন দিদার আমাদের নসিব হবে, আমরা আমার আল্লাহকে যেমন জান্নাতে দেখতে পাবো, ঠিক তেমনি ভাবে পরকালে আমরা আমাদের রাসূলকেও দেখতে পাবো। এই ছিল মহব্বত, ভালোবাসা। যদি আমাদের মহব্বত ভালোবাসা যদি আল্লাহর জন্য হয়, তাহলে কোনো অসুবিধা নাই। উলামায়ে কেরামকে মহব্বত করা কার জন্য বলেন? আল্লাহর জন্য। আল্লাহর জমিনের উপর, আসমানের নিচে জমিনের উপরে যদি সর্বশ্রেষ্ঠ লোক থাকে উম্মতের ভিতরে, আল্লাহর বান্দাদের ভিতরে, তাহলে তারা হলো উম্মতের উলামায়ে কেরাম। বলেন, উলামায়ে কেরাম হলো নবীর কি বলে? ওয়ারিস। নবীর ওয়ারিস উম্মতের উলামায়ে কেরাম। এদের থেকে পৃথিবীর বুকে শ্রেষ্ঠ আর কেউ হতে পারে না। উলামায়ে কেরামকে মহব্বত করা কেন? এরা আল্লাহর প্রিয় বান্দা। উলামায়ে কেরামকে মহব্বত করতে হবে নিজের স্বার্থে, আলেমদের স্বার্থে নয়। নিজে বাঁচার জন্য মহব্বত করতে হবে। কারণ যদি আপনি আলেমদেরকে মহব্বত করেন, আলেমদেরকে ভালোবাসেন, হতে পারে আল্লাহ আপনাকে এই উসিলা করে পরকালে নাজাত দিবে। আল্লাহ তো পরকালে শুধু কি তালাশ করবে? উসিলা তালাশ করবে, বাহানা তালাশ করবে। কিভাবে আল্লাহর বান্দাদেরকে জান্নাত দিতে পারে? বলেন তো দেখি, আল্লাহ কি আমাদেরকে কি জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করছে? কোথায় দেওয়ার জন্য? জান্নাতে দেওয়ার জন্য। তো কেন আমাদেরকে জাহান্নাম দিবে? আল্লাহ তাআলা শুধু বাহানা তালাশ করবে যে বান্দাকে জান্নাতে কিভাবে দেওয়া যায়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ময়দানে হাশরে উলামায়ে কেরামকে স্পেশাল পাওয়ার দিবেন, যেই পাওয়ারটা কাউকে দেওয়া হবে না। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামা, ইয়াশফাউ সালাসাতুন ইয়াউমাল কিয়ামা। ময়দানে হাশরে 3 দল লোক আল্লাহর দরবারে ওকালতি করতে পারবে। দুনিয়ার মধ্যে যেমন উকিলেরা ওকালতি করে, তার মুয়াক্কিলের পক্ষে বিপক্ষে কথা বলে, ঠিক তেমনি ভাবে ময়দানে হাশরে আল্লাহ পাক রব্বুল আলামিন
তিনটা দল আছে, এদেরকে একমাত্র পাওয়ার দিবে, এদেরকে একমাত্র ক্ষমতা দিবে, এরা আল্লাহর দরবারে দাঁড়াইবে, আল্লাহ থাকবে বিচারক, আল্লাহ থাকবে বিচারক। এরা উকিল হিসাবে আল্লাহর সাথে জিয়ারা করবে, উকিল হিসাবে ওকালাতি করে, ওকালাতি করে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাবে। এদেরই ভিতরে এক নম্বর হলো আল্লাহর হাবিব বলেন আল আম্বিয়া, এক নম্বর হলো পয়গম্বর আলাইহিস সালাম, নবী আলাইহিস সালাম। নবীদেরকে আল্লাহ তাআলা স্পেশাল পাওয়ার দিবে, নবীদেরকে আল্লাহ তাআলা ওকালাতি করার পাওয়ার দিবে। নবীরা সেখানে কথা বলবে, নবীরা কথা বলে ওকালতি করে করে নবীদের উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাবে। দ্বিতীয় নম্বর আমার আল্লাহর হাবিব বলেন আল আম্বিয়া সুম্মাল উলামা, দ্বিতীয় নম্বর উলামায়ে কেরামকে পাওয়ার দেওয়া হবে, উম্মতের উলামায়ে কেরাম, উম্মতের উলামায়ে কেরামকে পাওয়ার দেওয়া হবে। তারা আল্লাহর দরবার ওকালতি করে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে জাহান্নাম থেকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এজন্য আলেমদের সাথে যদি সম্পর্ক রাখেন, সুসম্পর্ক রাখেন, তখন না আলেমরা আপনার পক্ষে কথা বলবে, আপনার জন্য সুপারিশ করবে আল্লাহর কাছে, আল্লাহ অমুকে আমাকে মহব্বত করত দুনিয়ার থাকতে, অমুকে আমার সাথে মাঝে মধ্যে সময় দিত, উঠা বসা করত। যদি সম্পর্ক না রাখেন, বলার কি কোনো সুযোগ থাকবে না? কোনো সুযোগ থাকবে না। এজন্য সম্পর্ক রাখবো তো ইনশাআল্লাহ। তো আলোচনা চলছিল কি, অরাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতিমা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ওই দুইজন লোক যারা এক অপরকে মহব্বত করবে আল্লাহর জন্য, একে অপরের সাথে দুশমনীয় হবে কার জন্য বলেন? আল্লাহর জন্য। এদেরকে আল্লাহ আল্লাহর আরশের নিচে জায়গা দিবে। চতুর্থ নম্বর, পঞ্চম নম্বর খুব গুরুত্বপূর্ণ বিষয়, আল্লাহর হাবিব বলেন অরাজুলুন দাআতহু ইমরাতুন দাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। আল্লাহর হাবিব বলেন ওই লোক যাকে কোন সুন্দর রূপসী, কোন বংশীয় সুন্দর রূপসী নারী মহিলা তাকে দেখেছে কেন? নিরিবিলি জায়গার মধ্যে, নির্জনতার মধ্যে তাকে দেখেছে কেন? নিজের মনের ভাব প্রকাশ করার জন্য, নিজের মনের তাড়না প্রকাশ করার জন্য, নিজের মনের উদ্দেশ্যটাকে হাসিল করার জন্য একা একই জায়গার মধ্যে। আর ওই আল্লাহর বান্দা বলল ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আল্লাহর বান্দা বলল আমি আল্লাহকে ভয় করি, আমি তোমার সাথে এই কাজ করতে পারবো না। কথাটা আর একটু সহজে বলি, অর্থাৎ কাউকে যদি কোন নারী যদি অফার দেয় খারাপ কাজ করার জন্য, কি জন্য বলেন? বলেন সব কিছু ঠিক আছে, রুমের ভিতরে একা নির্জনতা, সেখানে আর কেউ নাই, যদি সে মন চা খারাপ কাজও করতে পারে, কিন্তু অফার দেওয়ার পরে সে বলল আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। কাকে? কাকে? আল্লাহকে ভয় করি, আমি তোমার সাথে এই কাজ করতে পারবো না। এই যুবককে দে আল্লাহ তাআলা আল্লাহর ভয়ের কারণে অশ্লীলতা থেকে, জেনা থেকে, গুনার কাজ থেকে, জিনা থেকে আল্লাহ তাআলা হেফাজত করেছে। সে আল্লাহর ভয়ে হেফাজত হয়েছে, এজন্য আল্লাহ তাকে আল্লাহর আরশের নিচে জায়গা দিবে। বলেন তো দেখি, আমাদের ভিতর যদি আল্লাহর ভয় থাকে, আল্লাহর যদি ভয় ভীতি আমাদের ভিতরে থাকে, আমাদের দ্বারা কি কোনো খারাপ কাজ হবে? কোনো গুনার কাজ হবে? আল্লাহর ভয়, আল্লাহর ভয় ছিল, আল্লাহর ভয়ের কারণে খারাপ কাজ করে নাই। এমন তিনটা ঘটনা বলুন। কয়টা ঘটনা বলেন? তিনটা ঘটনা। এক নম্বর, হযরত ইউসুফ আলাইহিস সালামের ব্যাপার আপনারা জানেন। ইউসুফ আলাইহিস সালামের প্রেমে পড়েছে কে? জুলেখা।
জুলেখা ছিল মিশরের বাদশার স্ত্রী। জুলেখাও কোনো দিক দিয়ে রূপে কমতি ছিল না, কিন্তু জুলেখার বয়স ইউসুফ আলাইহিস সালামের বয়স কি এক সমান হবে? এক হবে না। জুলেখা ইউসুফ আলাইহিস সালামের রূপ সৌন্দর্য দেখে ইউসুফ আলাইহিস সালামের জন্য আকৃষ্ট হয়ে গেছে। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম তো হলেন আল্লাহর একজন কি বলেন বলেন পয়গম্বর। তিনি নবী হবেন ভবিষ্যতে। তিনার বাবা নবী, তিনার বাবা নবী, তিনার দাদা নবী, পরদাদা নবী, সবাই নবী, তিনিও নবী। তাহলে আল্লাহর নবী রাসূল যারা, তারা হলো মাসুম, নিষ্পাপ। তাদের গুণ আছে কিনা বলেন? পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের জন্য জুলেখা পাগল পারা হয়ে গেছেন। জুলেখা চাই তাদের সাত মনের সাতটা মিটানোর জন্য, ইউসুফ আলাইহিস সালামের সাথে খারাপ কাজ করার জন্য। এই জন্য জুলেখা কি করল? তার ঘরের যতগুলি দরজা ছিল সবগুলি বন্ধ করে দিল। ওই জায়গাটার নাম ছিল, ঘরটার নাম ছিল হাফতে খানা। হাফতে খানা মানে সাতটা দরজা। কয়টা দরজা বলেন? সাতটা দরজা। প্রতিটা দরজার মধ্যে তালা দেওয়া, বড় বড় তালা, যেই তালাগুলি কারো দ্বারা খোলা সম্ভব নয়। আর ইউসুফ আলাইহিস সালামকে যেই রুমে রাখা হয়েছে, ওই রুমেরও চারপাশে বিভিন্ন নেকেট ছবি দ্বারা সাজিয়েছে। কেন? জুলেখা চিন্তা করলো, ইউসুফের চোখ যখন এই কাগজগুলোর মধ্যে পড়বে, ইউসুফ ওই কাগজের দিকে না তাকাই আমি জুলেখার দিকে তাকাইবে। তার ধারণা হলো ইউসুফ তো আর এই কাগজগুলোর দিকে তাকাইবে না, খারাপ কাজ। তাহলে সে কমাস কম আমার দিকে যখন তাকাইবে, তখন আমার রূপ সৌন্দর্য দেখে সে আমার প্রতি আকৃষ্ট হয়ে যাবে। আল্লাহু আকবার। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম যখন দেখলেন জুলেখার উদ্দেশ্য খারাপ, তখন আল্লাহু আকবার বলে দৌড় দিলেন। দৌড় দেওয়ার সাথে সাথে সাতটা দরজার সাতটা দরজা আল্লাহর কুদরতি ভাবে খুলে দিলেন। এজন্য বান্দার কাজ হলো চেষ্টা করা। সফলতা কে দিবে বলেন? ইউসুফ আলাইহিস সালাম চেষ্টা করেছে, কিন্তু দরজা খুলে দিয়েছে কে বলেন? আল্লাহ তাআলা সেই কথাই বলেন, ওয়ারাওয়াদাতুহু আল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াব। আমার আল্লাহ বলেন, ইউসুফ আলাইহিস সালাম যেই মহিলার ঘরে ছিল, মহিলা সব দরজাগুলি বন্ধ করে দিল। অবশেষে এই দরজাগুলি খুলছে কে বলেন? ইউসুফ আলাইহিস সালাম কেন দৌড় দিলেন? কোন জিনিস ইউসুফ আলাইহিস সালামকে দৌড়াইলো? ইউসুফ আলাইহিস সালামের চেহারায় এই কথা আসলো, ইন্নী আখাফুল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম বললেন, ক্বালা মাআযাল্লাহ, আমি এটা থেকে আল্লাহর কাছে পানাহ চাই, এটা থেকে আমি আল্লাহর কাছে পানাহ চাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে পয়গম্বর ইউসুফকে বাঁচাইলেন। কোন জিনিসের কারণে? ইউসুফ আলাইহিস সালামের ভিতরে আল্লাহর ভয় কাজ করেছে। এই আল্লাহর ভয়টা ইউসুফ আলাইহিস সালামকে খারাপ কাজ থেকে বাঁচাইলো। দ্বিতীয় নম্বর, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে ঘটনাটা বর্ণনা করা হয়েছে। বনি ইসরাইলের জামানার একটা ঘটনা, এই উম্মতের ঘটনা নয়। এই উম্মতের, এটা বনি ইসরাইলের ঘটনা। এই ঘটনাটা কিতাবের ভাষায় ঘটনাটাকে বলা হয় আসহাবে রকিমের ঘটনা। একটা হলো আসহাবে কাফ, যেটা কোরআনে কারীমের 15তম পারার 2 নম্বর সূরা সূরাতুল কাহফি।
ওই সূরা কাফের মধ্যে তিনটা ঘটনা উল্লেখ করা হয়েছে আসহাবে কাফের, ইয়াজুজ মাজুজের, জুলকারনাইন বাদশার। এই তিনটা ঘটনার প্রেক্ষিতে সূরা কাফ নাজিল হয়েছে। আর এটাকে বলে আসহাবের রকিমের ঘটনা। এখানে তিনজন যুবক ছিল। কয়জন যুবক বলেন? তিনজন যুবক। এই তিনজন যুবক সফর আরম্ভ করলেন, রওনা হলেন। মধ্যে একটা গুহার ভিতরে ঢুকলেন বিশ্রাম নেওয়ার জন্য। একটা গুহার ভিতরে যখন ঢুকলো, ওই গুহার মুখের মধ্যে একটা পাথর এসে পড়ল। আর ওই পাথরটা তো স্বাভাবিক কোনো পাথর নয়, ছোটখাটো কোনো পাথর নয়। যারা আরব কান্ট্রিগুলা সফর করেছেন তারা দেখেন পাহাড়ের মধ্যে এক একটা পাথর, কত বড় বড় পাথর। পুরা জায়গাটা মরুভূমি আর মরুভূমি, মানুষ বলতে মাইলকে মাইল কোনো মানুষ নেই। আমার মনে হয় এমনও জায়গা আছে সৌদি আরবে, যেই জায়গার মধ্যে পৃথিবীর সূচনা লগ্ন থেকে নিয়ে এখন পর্যন্ত কোনো মানুষের পা পড়ে না। আছে কিনা এমন জায়গা? হাজার কে হাজার মাইল যেখানে কোনো মানুষ নেই, শুধু পাহাড় আর পাহাড়, পাহাড় আর পাহাড় পড়ে রয়েছে। এক একটা পাহাড় কত বড়। এই জায়গাগুলোর মধ্যে মানুষটাই কিয়ামত পর্যন্ত আসবে না। এই তিনজন যুবক যখন রওনা হলেন, ওই গর্তের মধ্যে ঢুকল। ওই গর্তের মুখের মধ্যে একটা পাথর এসে চাপা পড়ল। কোন লোকজন নাই, আওয়াজ করলেও শুনবে না। যে রাস্তার পাশে পাথর ডাক দিছে, মানুষ শুনছে, সবাই এসে উদ্ধার করল। না না, বিষয়টা এমন নয়। এই জন্য কি করা যায়? এটাকে তো হাত দিয়ে ঠেলো, এখান থেকে সরানো যাবে না। তাহলে কি করা যায়? তিনজন পরামর্শ করল, আমরা তিনজন আল্লাহর কাছে তিনজন তিনটা দোয়া করব। আর দোয়াটা হবে কি? আমাদের জীবনের সবচেয়ে যেই দোয়াটা গুরুত্বপূর্ণ ছিল, আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা নেক আমলের উসিলা করি আল্লাহর কাছে দোয়া করিব। মানুষ বলতে মানুষ গুনাহ করতে পারে, আবার নেক আমল করে। মানুষ আল্লাহর নাফরমানিও করে, আবার আল্লাহর দরবারে কান্নাকাটিও করে, আবার আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে সময় কাটা। এই তিনজন যুবক সিদ্ধান্ত নিলেন, ঠিক আছে। সিদ্ধান্ত নেওয়ার পর একজন যুবক আল্লাহর কাছে দোয়া করিতেছে, আল্লাহ, আমি একদিন যখন কাজ করে বাসার মধ্যে আসলাম, ঘরের মধ্যে আসলাম, আসার পর আমার মা আমার কাছে দুধ চেয়েছে খাওয়ার জন্য। আল্লাহ, আমি যখন দুধ টানার জন্য গেলাম, বকরির দুধটা যখন দহন করার জন্য গেলাম, বকরির দুধটা দহন করে যখন মার কাছে আসলাম, তখন দেখলাম আমার মা ঘুমিয়ে পড়েছে। আমি আমার মায়ের মাথার পাশে পুরাটা রাত্র জাগন ছিলাম, দাঁড়িয়েছিলাম। 1 মিনিট সময়ের জন্য বিশ্রাম করি নাই। কেন? আমার মা কখন ঘুম থেকে উঠে, যদি ঘুম থেকে উঠে আমাকে না দেখে, আমার মা মনে করবে। এই জন্য 1টা মিনিটের জন্য আমি কোথাও যাই নাই, মায়ের মাথার পাশে দাঁড়িয়ে রইলাম। আল্লাহ, যদি আমার এই কাজটা যদি একমাত্র আপনাকে রাজি খুশি করার জন্য হয়, একমাত্র আপনাকে পাওয়ার জন্য হয়, তাহলে আল্লাহ, আপনি আমার এই কাজের উসিলাতে আপনি আমাদেরকে এখান থেকে মুক্ত করুন। এই দোয়া করার পরে পাথরটা সামান্য সরে গেছে। এখনো বের হওয়ার মতো সুযোগ নাই, সামান্য সরে গেছে পাথরটা। এবার আরো কজন আছে বলেন? 2 জন। এবার ওই 2 জনের আরেকজন দোয়া করতেছে। কি দোয়া? ওই 2 জনের একজন বলতেছে, আল্লাহ,
অর্থাৎ ওই দুইজনের একজন কাজের লোক ছিল। ওই কাজের লোক কাজ করার পর যখন তার কাছে টাকা চাইছে, তখন সে টাকা দিছে অথবা একটু কম দিছে, দেওয়ার পর ওই লোকটার টাকা নেই নাই, রাগ করে চলে গেছে। রাগ করে চলে গেছে। হয়তো তার চাওয়া পাওয়া ছিল 200 টাকা, কিন্তু দিছে কত টাকা? 100 টাকা। এই লোকটা যখন রাগ করে চলে গেল, এই আল্লাহর বান্দা তার এই টাকা দিয়ে ধরে নেন একটা ছাগল ক্রয় করল। এই একটা ছাগলে 2টা বাচ্চা দিল বা 3টা বাচ্চা দিল। এইভাবে হতে হতে তার বিশাল একটা ছাগলের পাল হয়ে গেল। তার গরু মহিষ উট যাই বলেন অনেকগুলি হয়ে গেল। এই আল্লাহর বান্দা কয়েক বছর পরে এসে তাকে বলল, ভাই আমি আপনার কাছে যে টাকা পাবো এই টাকাটা দেন। এই কথা বলার পর এই আল্লাহর বান্দা বলল, এখানে যতগুলা ছাগল গরু মহিষ আছে এগুলি সবগুলি তুমি নিয়ে যাও, এগুলি সব তোমার। এই কথা বলার পর ওই আল্লাহর বান্দা বলতেছে, তুমি আমার সাথে ঠাট্টা করতেছো, তুমি আমার সাথে মস্কারা করতেছো। বলল, না না, আমি তোমার সাথে ঠাট্টাও করি না, মস্কারিও করি না। তুমি যেই টাকাটা আমার কাছে রেখে গেছো ওই টাকা দ্বারা আজকে এতটুকু হয়েছে। আল্লাহ, আমি যদি এই কাজটা যদি এই যে তার রেখে যাওয়া টাকা আমানতের খেয়ানত করি নাই, তার টাকার দ্বারা তার অর্থ সম্পদ বাড়িয়েছি, যদি এটা আমি আপনার জন্য করি তাহলে আমাদেরকে এখান থেকে মুক্ত করুন। কথা বুঝেননি? আসলে কি বুঝেননি নাকি ঘুমাইতেছে? কে কে বুঝেছে হাত তুলে। আল্লাহ তাআলা সবাইকে বুঝার তৌফিক দান করুন। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। ঘুম টুম চলে গেছে, এটা রং চা কি? এটা কি চা? ঘুম চলে গেছে, অসুবিধা নেই। তাহলে ফাতর আরো কিছু সচ্ছে, এখনো বের হওয়ার মতো সুযোগ নাই। দোয়া আসার কয়টা? একটা। এটাই হলো মূল। তৃতীয় ব্যক্তি বললেন, আল্লাহ আমি আমার চাচাতো বোনকে অনেক পছন্দ করতাম, অনেক ভালোবাসতাম, তার রূপে গুণে আমি প্রেমে পড়ে গিয়েছি, সেও আমার প্রেমে পড়ে গেছে। আমি তাকে খারাপ কাজের প্রস্তাব দিলাম, সে রাজি হয় না। শেষ পর্যন্ত আমি তাকে কিছু টাকা দিব বলছি, টাকার বিনিময়ে সে রাজি হইল। যখন আমি আর সে একান্ত রুমে গেলাম ওই কাজের মধ্যে লিপ্ত হব, আমি তার উপরে উঠে বসলাম। সে সাথে সাথে আমাকে বলল, ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো, তুমি আমার সতীত্ব নষ্ট করো না। এই কথা বলার পর আল্লাহ আমার ভিতরে আপনার ভয় চলে আসছে। সাথে সাথে আমি সেখান থেকে নেমে গেলাম, তার থেকে টাকাগুলিও আমি আর নেই নাই। আল্লাহ, এটা যদি আমি একমাত্র আপনাকে পাওয়ার জন্য করি তাহলে আপনি আমাদেরকে এখান থেকে উদ্ধার করুন। এই দোয়া করার পর পাথরটা বাকি যেটা ছিল সেটাও সরে গেছে। 3 জন লোক সেখান থেকে বের হয়েছে। কেন বললাম ইন্নী আখাফুল্লাহ? ওই আল্লাহর ভয় থাকার কারণে সে সবকিছু ওকে, রুমও ঠিক আছে, জায়গা মতো গেছে, কাজ শুরু হবে সেখান থেকে নেমে গেছে, সেখান থেকে চলে আসছে। কোন জিনিসের বিনিময়ে? আল্লাহর ভয়ের কারণে। এই জন্য যদি আল্লাহর ভয় আমাদের ভিতরে থাকে তাহলে আমার দ্বারা দুনিয়াতে কেউ কষ্ট পাবে না। আল্লাহর ভয় যদি যাররা পরিমাণ, আল্লাহর ভয়, আল্লাহর হাবিব বলেন, মান বাকা মিন খশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদবে, যার চোখ থেকে আল্লাহর ভয়ে পানি পড়বে, আল্লাহর ভয়ে কান্নাকাটি করবে, আল্লাহু আকবার, হারামাল্লাহু আলাইহিন নার, তার উপর জাহান্নামের আগুন হারাম। এটা হলো 5ম নম্বর।
ষষ্ঠ নম্বর হলো আল্লাহর হাবিব বলেন ওই সমস্ত আল্লাহর বান্দারা যারা তার ডান হাতে কি দান করেছে সেটা বাম হাতে কি টের পাই নাই, একেবারে গোপন দান করেছে, এদেরকেও আল্লাহ আল্লাহর আরশের নিচে জায়গা দিবে। সপ্তম নম্বর হলো ওই আল্লাহর বান্দারা যারা নিরিবিলি একমাত্র আল্লাহর দরবারে রওনা জারি করে, কান্নাকাটি করে, চোখের পানি ফালা, এদেরকে আল্লাহ তাআলা আল্লাহর আরশের নিচে জায়গা দিবে। কয়টা বলছি বলেন? তাহলে এক নম্বর হলো আল ইমামুল আদিল, ইনসাফগার বাদশা হওয়া। আমরা এখানে চাইলে প্রত্যেকে কি এক একজন কি আমরা প্রত্যেকে ঘরের প্রতিনিধি না, বলেন নেতা কি না, ঘরের নেতা কি না? তাহলে আমি ইনসাফগার হতে হবে। এই যে হাদিসের মধ্যে 7টা গুণ বর্ণনা করা হয়েছে, 7টা সিফত বর্ণনা করা হয়েছে, এই সিফতগুলি আমার ভিতরে আপনার ভিতরে থাকার দরকার আছে কিনা বলেন? কার কার ভিতরে থাকার দরকার আছে? হাত তুলি। আজকে থেকে আমল করা শুরু করে দিবেন ইনশাআল্লাহ। আজকে থেকে আমল করা শুরু করে দিবেন, ইনসাফগার হবেন, জোয়ান্তিকালে ইবাদত বন্দেগী করবেন, সব সময় দিলকে মসজিদের সাথে রাখতে হবে, আল্লাহর জন্য মহব্বত করতে হবে, আল্লাহর ভয়ে গুনাহ থেকে চলে আসতে হবে, আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহর রাস্তায় দান সদকা করতে হবে, নিরিবিলি একাগ্রতা, এক মনে এক ধ্যানে আল্লাহর দরবারে কান্নাকাটি করতে হবে। আল্লাহ তাআলা যেই কথাগুলো বলেছি আমাকে এবং আপনাদেরকে কথাগুলির উপরে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি।